পাকিস্তানে চলছে পাক ক্রিকেটারদের কড়া সমালোচনা। সাবেক ক্রিকেটারদের থেকে শুরু করে ক্রীড়া সাংবাদিক সহ অনেকেই সমালোচনা করেছেন পাকিস্তানের ঢাকাটা ছাড়ার পর। বিশেষ করে আঙুল উঠেছে শাহিন শাহ আফ্রিদির উপর। কোনো এক বিজ্ঞাপনে নিজেকে পাকিস্তানের প্রিমিয়াম ফাস্ট বোলার দাবি করেছিলেন শাহিন। সেই শাহিনের বলেই গতি হারিয়ে যেতে দেখা গেছে মিরপুরে। এই শাহিন শাহ আফ্রিদি তো কটাক্ষ করে টাইগারদের উদ্দেশ্য করে জিজ্ঞেস করেছিলেন গণমাধ্যমকে, টাইগার কন? এবার নতুন প্রশ্ন, নাহিদ রানা জোরে বল করেন নাকি শাহিন শাহ আফ্রিদি? শাহিন শাহ আফ্রিদি পরিচিত তার গতিময় বোলিং করার সক্ষমতার জন্য। তবে ঢাকা টেস্টে দেখা গেছে এক অন্য শাহিন শাহ আফ্রিদিকে। শাহিনের সর্বোচ্চ গতির বলটার থেকেও বেশি গতিতে নাহিদ রানা করেছেন নিজের সবচাইতে কম গতির বলটি। শাহিনের এই গতি হারানো প্রশ্ন উঠেছে, কোথায় গেল পাকিস্তানের সেই প্রিমিয়াম ফাস্ট বোলার? পাকিস্তানের সাবেক ক্রিকেটার এবং কোচ বাসিত আলী কড়া সমালোচনা করেছেন শাহিন শাহ আফ্রিদিকে নিয়ে। তিনি বলেন, পিএসএল-এ যে ওটা ছিল না স্পিড গান, ওটা ভুল ছিল ইয়ার। 150-151 দেখাচ্ছিল নাহিদ রানার স্পিড, বাকি আমাদের শাহিনের, হাসান আলীর 140, আর এদের তো 130-এ যাচ্ছে না। এখানে টেস্ট ম্যাচে তো বড় মন করে জোরে বল করে, 4 ওভারে তো ভেরিয়েশন আসে না। সিডলের 140-এর পেস আসছিল পিএসএল-এ 141, তার মানে স্পিড গান সঠিক ছিল না। আমি ক্ষমা চাচ্ছি, আমি এটা বলছি না যে পিএসএল খারাপ ছিল, স্পিড গান খারাপ ছিল। প্রথম ম্যাচে আফ্রিদিদের দল হারের পর এবার মাঠে গড়ানোর অপেক্ষায় রয়েছে সিলেট টেস্ট, যেখানে আবহাওয়ার পূর্বাভাস বলছে বৃষ্টি হবার সম্ভাবনা আছে। কোনো মতে যদি এই টেস্ট ম্যাচ পাকিস্তান জিততে না পারে, তাহলে হাত থেকে ফসকে যাবে টেস্ট সিরিজটি, ঠিক যেভাবে হেরেছিল তারা টাইগারদের সাথে ওয়ানডে সিরিজটিতেও। সিলেটে ফিরবে কি শাহিন শাহর গতি, নাকি ফের আরেকবার পড়বেন তিনি সমালোচনার মুখে? ফারদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।